ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিএনপির ভেতরের অস্থিরতা। মনোনয়ন বিদ্রোহী প্রার্থী আর বঞ্চিতদের ক্ষোভে তৃণমূলে তৈরি হয়েছে গভীর বিভাজন। দলের মনোনীত প্রার্থী বিদ্রোহী এবং মনোনয়ন বঞ্চিতদের দ্বন্দ্বে বিভিন্ন আসনে বিএনপির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে বলে মনে করছেন দলের সিনিয়র নেতারা। কোথাও কোথাও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে তৃণমূলের নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এই অস্থিরতা দ্রুত থামানো না গেলে নির্বাচনের ফলে বিপর্যয় নেমে আসতে পারে, এমন আশঙ্কায় এখন ঘুরপাক খাচ্ছে। দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় এই পর্যন্ত ৭১ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে বুধবারই বহিষ্কার করা হয়েছে ৫৯ জনকে। কেন্দ্রীয় নেতা ও মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ, নব্য হাইব্রিড প্রবাসী থাকা ও আন্দোলনে নিষ্ক্রিয় অনেককে মনোনয়ন দেওয়া হয়েছে, আর তাতেই বঞ্চিত হয়েছেন ত্যাগী ও জনপ্রিয় নেতারা। এই কারণে সারা দেশে তৃণমূলে ক্ষোভ বাড়ছে। এর বাইরে মাঠে দলের বিদ্রোহী প্রার্থীরাও রয়েছেন। তাদের কর্মী ও সমর্থকরা বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে কাজ করতে আগ্রহী নয়। ফলে দলের অভ্যন্তরে মতানৈক্য ও দ্বিধা বিভক্তি বেড়েই চলছে। এরই মধ্যে মাঠ পর্যায়ে সংঘর্ষের ঘটনাও ঘটছে। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের টঙ্গী বাড়িতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হন অন্তত ১০ জন। দলীয় কোন্দল ও বিদ্রোহের সুযোগে নির্বাচনীভাবে লাভবান হতে পারে জামায়াতে ইসলামী, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন একাধিক নেতা। এখন শুধু ধানের শীষ দেখে কেউ ভোট দেবে না। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাস্তবতা বদলে গেছে। তৃণমূলের ক্ষোভ তখনই না কমালে বড় ক্ষতি হবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ও দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেন, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। যারা দলের সিদ্ধান্ত মানবেন না তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জোট ও যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গেও প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নাকে আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সেখানে দলীয় প্রার্থী দেওয়ায় প্রশ্ন উঠেছে বিশ্বাসযোগ্যতা নিয়ে। মান্না জানিয়েছেন, তিনি ঢাকা ১৮ ও বগুড়া ২ আসন থেকেই নির্বাচন করবেন। তবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, এই কোন্দল নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। দল কঠোর সাংগঠনিক ব্যবস্থার পথে রয়েছে। ভোটের মাঠে নামার আগে বিএনপি কি নিজেদের ঘর সামলাতে পারবে, নাকি এই বিভেদই হয়ে উঠবে নির্বাচনী লড়াইয়ের সবচেয়ে বড় দুর্বলতা?